আজকের মজার গল্প গোপাল ভাঁড় আর চতুর চোর। একদিন রাজবাড়িতে খবর এলো গ্রামে এক চোর এসেছে। সে নাকি খুব বুদ্ধিমান, ধরা যায় না ওকে। রাজা কৃষ্ণচন্দ্র ভাবলেন চোর ধরার দায়িত্ব গোপালকেই দেওয়া হোক। গোপাল খবর পেলেন। তিনি গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে জোরে জোরে বলতে লাগলেন, আহা, আজ রাতে আমি রাজবাড়ির গুপ্তখানায় সোনা রূপার সব গয়না রেখে দেব, কিন্তু কেই বা এত বুদ্ধি করে সেগুলো চুরি করতে পারবে। চোর দূরে দাঁড়িয়ে সব শুনেছিল। সে মনে মনে খুশি হয়ে বলল, এই তো সোনার সোহাগা, আজ রাতেই ধরা দেবে মোটা শিকার। রাতে চোর গোপালের পিছনে পিছনে গেল। গোপাল সত্যি গুপ্তখানার দরজা খুলে ভেতরে গেলেন। চোর জানলার ফাঁক দিয়ে দেখলো গোপাল বড় বড় হাঁড়ি নিয়ে আসছেন আর একে একে ভেতরে রাখছেন। হাঁড়ির ভেতরে যেন অনেক কিছু আছে। চোর অপেক্ষা করতে লাগলো। গভীর রাত হলো। সে গুপ্তখানায় ঢুকে হাঁড়িগুলো একে একে খুলল। কিন্তু কি আশ্চর্য, সব হাঁড়ি ভর্তি কেবল জল আর কাঁকড়া। কাঁকড়া দেখে চোর আতঙ্কে চেঁচিয়ে উঠল, হাত পা কামড়ে রক্ত ঝরতে লাগলো। এমন সময় আলো জ্বালিয়ে গোপাল এসে চিৎকার করে বলল, ধরা পড়লি? কাঁকড়া ধরতে এসে কাঁকড়ার কামড় খেলি? চোর কাঁদতে কাঁদতে বলল, গোপাল দাদা, মাফ করে দিন, আমি আর চুরি করব না। গোপাল হেসে বললেন, ঠিক আছে, এবার যদি সৎ পথে চলিস তবে রাজামশাই তোকে মাফ করে দেবেন। চোর সত্যি এরপর থেকে ভালো মানুষ হয়ে গেল। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।